গৌরীপুর ইউনিয়নের ভিতরে সুন্দর একটি গ্রাম হলো রামনগর। রামনগর গ্রামের সাথেই কিন্তু আছে অনেক সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজের নিচে দিয়ে বয়ে গিয়েছে অনেক সুন্দর একটি ছোট নদী এবং কি রামনগর গ্রামটির সাথেই আছে উলানপাড়া গ্রামটি। এই গ্রামগুলোর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মনোমুগ্ধকর ছিল। গৌরীপুর ইউনিয়নের ভিতরে সুন্দর কয়েকটি গ্রাম আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই বলি ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সকাল বড় নতুন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। সো ভিডিওর প্রথম পার্ট দেখি কিন্তু বুঝে গিয়েছেন আজকে অনেক সুন্দর একটি জায়গায় যাচ্ছি। তাই কিন্তু বাড়ি থেকে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম দুপুর 2টা বাজে। আজকে আর কি গৌরীপুরে সুন্দর কয়েকটি গ্রামে ঘুরবো। তাই আর কি গৌরীপুর মোড়ে এসে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বিদ্যুৎ অফিসের পাশে কিন্তু বসে অনেক বড় একটি ছাগল বাজার, তো এই রুট দিয়ে ঢুকে গেলাম। এই রুট দিয়ে প্রথমে এসে পড়লাম আমাদের গৌরীপুর ইউনিয়ন পরিষদের সামনে। ইউনিয়ন পরিষদের সামনে কিন্তু গৌরীপুরে সুন্দর একটি পার্ক। অনেকবার কিন্তু এই জায়গায় আসা হয়েছে, কিন্তু আপনাদের মাঝে ভিডিও করে দেখানো হয়নি। তো আজকে গ্রামে ঘোরাঘুরির পাশাপাশি ভাবলাম যে এই জায়গাটাকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিই। এই পার্কটির ভিতরে কিন্তু আছে অনেক সুন্দর একটি পুকুর। পুকুরটির চারপাশে কিন্তু হাঁটা এবং কি বসার ব্যবস্থা করা হয়েছে। সেই জায়গা থেকে আর কি ঘুরে টুরে গৌরীপুরে গল্লি ছোট্ট একটি রাস্তা দিয়ে ঢুকে গেলাম। অল্প কিছু সামনে এসে একটি ব্রিজের পাশে সুন্দর একটি উচ্চ বিদ্যালয় দেখলাম। তাই আর কি বিদ্যালয় মাঠে সাইকেল নিয়ে ঢুকে গেলাম। তো ওই বিদ্যালয়ের নাম হচ্ছে গৌরীপুর সুবল আফতাল উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির সামনে কিন্তু আছে অনেক বড় একটি ফুটবল খেলার মাঠ। বাহিরের জায়গা থেকে বিদ্যালয়ের ভিতরের জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর ছিল, কারণ ভিতরের প্রত্যেকটা জায়গায় ছোট ছোট গাছ লাগানো হয়েছে। সেখান থেকে আর কি আসার সময় শিক্ষিত খাসির সাথে দেখা করে তারপরে সেখান থেকে বের হয়ে এসে পড়লাম। স্কুলের আশেপাশে কিন্তু এই শিক্ষিত খাসিগুলো বড় হয়, তাই কিন্তু এই ছাগলগুলোর নাম শিক্ষিত খাসি হয়ে গিয়েছে। গৌরীপুর গ্রামটাকে আর কি শহর বলতে পারবেন, কারণ প্রত্যেকটা জায়গায় এখন বিল্ডিং করা হয়েছে। অল্প সামনে এসে দেখি যে হাট চান্দিনা ঈদগাহ জামি মসজিদ। এই গ্রামের নামটি কিন্তু ইউনিক একটি নাম। সেখান থেকে আর কি আসার সময় মসজিদের সাথে একটি দোকানদারের সাথে দেখা হয়ে গেল। উনি নাকি আমার ভিডিওগুলো দেখে এবং কি নাস্তা পানিরও আপ্যায়ন করেছে আমাকে। সেখান থেকে আর কি ঘুরে টুরে রওনা দিয়ে দিলাম আরো কয়েকটি গ্রামে যাওয়ার জন্য। সো যাওয়ার পথে আর কি ইউনিক একটি মসজিদ দেখলাম, কারণ এই মসজিদের ইমাম সাহেব যেই জায়গায় নামাজ পড়ে এই জায়গাটি কিন্তু রাস্তার মাঝে। মসজিদটি রাস্তার সাথে থাকার কারণে কিন্তু ইমাম সাহেবের স্থানটি উপরে দেওয়া হয়েছে। এই গ্রামগুলোর রাস্তাগুলো যেমন ছিল প্রত্যেকটা মসজিদও কিন্তু তেমন সুন্দর ছিল। যাওয়ার পথে আর কি চকের সাথে অনেক সুন্দর একটি জায়গা দেখলাম। এইসব জায়গা আর কি সব জায়গায় দেখা যায় না, শুধুমাত্র গ্রামেই কিন্তু এই জায়গাগুলো দেখা যায়। রাস্তাটি চকের সাথে থাকার কারণে কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে বাতাস আসতেছে। সেই জায়গায় আর কি অনেকক্ষণ সময় জিরিয়ে টিরে তারপরে সাইকেল নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। এই রাস্তাগুলো ক্যামেরাতে যেমন দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু এই জায়গাগুলো আরো বেশি সুন্দর ছিল। তো উলানপাড়া আসার পর দেখি যে নতুন একটি মসজিদের কাজ চলতেছে। এই মসজিদটির সামনেই কিন্তু উলানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি পিছনে ফেলে দিয়ে এসে পড়লাম রামনগরের সুন্দর একটি ব্রিজে। রামনগর গ্রামটির সাথেই কিন্তু এই সুন্দর ব্রিজটি। অনেক জায়গায় কিন্তু আমি সাইকেল নিয়ে ঘুরেছি, কিন্তু এই জায়গাটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর ছিল। ব্রিজের এই পাশের গ্রামটার নাম কিন্তু আমি জানি না, পারলে কমেন্টে জানিয়ে দিবেন। বাড়ি থেকে কিন্তু ভেবে এসেছিলাম উলানপাড়া পর্যন্তই যাবো, ভাবলাম যে সেই জায়গা থেকে ঘুরে আসি। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে ঢুকিয়ে দেখি যে এখানে অনেক সুন্দর একটি জায়গা। সেই জায়গা থেকে নদীর পাড়ের এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। যারা কিনা নদীবাহী এলাকাতে ঘুরতে চান তাহলে কিন্তু এই জায়গাগুলোতে আসতে পারেন। এই গ্রামগুলোর চারপাশে যেমন সুন্দর ছিল তেমনি কিন্তু চারপাশে নদীবাহী এলাকা। সেই জায়গায় আর কি বেশিক্ষণ সময় আর থাকিনি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।